বন্ধুরা আজকে বানাবো এঁচোড়ের রান্না। বন্ধুরা এই সিজনটা কিন্তু এঁচোড়ের সিজন না বন্ধুরা, ঠান্ডার টাইমে সিজনে এঁচোড় পাওয়া যায় না। এখানে এঁচোড় পাওয়া যাচ্ছে বন্ধুরা সিমলাতে, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড়ের রেসিপি। এখানে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, সিদ্ধ করে নেব। দুটো সিটিতে নামিয়ে নেব। এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেছে, ঢাকনা খুলে একটা বাটিতে ঢেলে নিলাম এঁচোড়গুলোকে। এখানে আদা রসুন ধনিয়া পেস্ট রেখেছি, একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। দুটো তেজপাতা, আলু দুটো ডুমো করে কেটে নিয়েছি, সিদ্ধ করে রেখেছি। আর এখানে টমেটোর পেস্ট রেখেছি। আর এই সাইডে নিয়েছি গোটা জিরে আর দুটো ছোট এলাচ। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, দুটো গোটা জিরে, ছোটো এলাচ দুটো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সিমলাতে বন্ধুরা এই শীতকালেই পাওয়া যায় এঁচোড়টা বন্ধুরা। এখানে জল নিয়ে নিয়েছি বাটিতে, ছোট বাটিতে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব কটা মশলা দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট আর ধনিয়ার পেস্ট। আদা রসুন পেস্ট আর ধনিয়ার পেস্টটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা বন্ধুরা দারুণ হয়েছিল, এই এঁচোড়ের রান্নাটা। এই এঁচোড়গুলো বীজ হয়ে গেছে বন্ধুরা, বড় বড়। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব সুন্দরভাবে। খুব সুন্দরভাবে আদা রসুনটা কষানো হয়ে গেছে। এরপর গুলে রাখা মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব।
এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব এঁচোড়টাকে। খুব সুন্দরভাবে কষিয়ে নেব এঁচোড়টাকে। এরপর দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আর কোনো জল দেব না বন্ধুরা, যেহেতু এই এঁচোড়টা শুকা শুকায় বানাবো এভাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে এঁচোড়ের তরকারি। থালাতে নামিয়েছি, উপর থেকে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এঁচোড়ের রান্নাটা। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বন্ধুরা।